আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ করে ফুচকা তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তাই আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স চাট মশলা। আর রাঁধুনি রেডিমিক্স চাট মশলা দিয়ে বাসায় খুবই সহজ করে ফুচকা তৈরি করা যায়। এর জন্য লাগবে এখানে ডাবলি, আর এখানে আমি 200 গ্রাম পরিমাণ ডাবলি নিয়েছি। কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর জন্য নিয়েছি 2টো আলু। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাবলিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেব। আপনারা চাইলে ডাবলিগুলো ভিজিয়েও নিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এগুলো দিয়ে ডাবলিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেঁতুল। তেঁতুলটাকে নিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব। আর তেঁতুলটা গোলার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি নিতে হবে। 2 কাপ পরিমাণ পানি দিয়ে তেঁতুলটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এর বিচি আর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এই ফুচকা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। বিকেলের আড্ডাতে এভাবে যদি খুব সহজ করে আপনারা ঘরে ফুচকা তৈরি করে নিতে পারেন তাহলে আর কোনো কথাই নেই। এবার তেঁতুলটাকে ভালো করে আমি ছেঁকে নেব। এভাবে একটা ছাঁকনি দিয়ে তেঁতুলটা যদি ছেঁকে নেওয়া যায় তাহলে এর বিচি এবং আঁশটা ভালোভাবে উপর থেকে উঠে আসবে। এই যে দেখুন, আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম। এবার এগুলো আমি তুলে রাখবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা আপনারা যে যতটুকু টক মিষ্টি খাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ বিট লবণ। আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে এখানে যে রাঁধুনি রেডিমিক্স চাট মশলাটা নিয়েছি এর থেকে 2 চামচ পরিমাণ মশলা এখানে অ্যাড করতে হবে। আর এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এই তেঁতুলের পানিটাকে মাঝারি আঁচে জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। এভাবে ভালো করে সুন্দর করে মিক্স করে নিলাম। আর এদিকে দেখুন ডাবলিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকেও সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার ডাবলি আর আলু একসাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব এর উপকরণগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি করেছি। ঝালের পরিমাণও আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। আর এই যে দেখুন তেঁতুলের টকটা আমি জাল দিয়ে এই পরিমাণ ঘন করেছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পানি অ্যাড করে নেব। আর যেই চাট মশলাটা নিয়েছি রাঁধুনি রেডিমিক্স, এখান থেকে 4 চামচ পরিমাণ মশলা এর ভিতরে অ্যাড করতে হবে। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যদি ডাবলির পরিমাণ বেশি নেন তাহলে মশলাও বেশি নেবেন, কম নিলেও মশলার গুঁড়াটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এগুলো এভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করা হয়ে গেছে। এই যে দেখুন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে আমি রেডিমিক্স ফুচকাগুলোকে ভেজে নিয়েছি। এভাবে কিন্তু রেডিমিক্স ফুচকা বাইরে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সবসময় ঘরে রেখেও এগুলো এভাবে তৈরি করে খেতে পারেন। এবার হাতে পুরটা বানানোটার থেকে কিছুটা পুর ফুচকার ভিতরে দিয়ে দেব। আর এখান থেকে তেঁতুলের পানিটা দিয়ে দেব। এভাবে দেখুন খুবই সহজে তৈরি হয়ে গেল ফুচকা। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।